আসসালামু আলাইকুম। শুভ্রতায় ভরপুর একটি সকালের শুভেচ্ছা সবাইকে। যে যেখানেই আছেন সুরক্ষিত আর আনন্দে থাকুন সেটাই কামনা করছি। শুভ সকাল সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেলা লাইফস্টাইল থেকে আমি বেলা বলছি। এই তো কিছু বাজার নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বাজার করিনি, একজনের ভালোবাসা। এটা একজন খুব ভালোবেসে গ্রাম থেকে পাঠিয়েছে দুইটা পাকা পেঁপে গাছের, দুইটা লাউ, তারপর হচ্ছে ডাঁটা, সিম, ধনিয়া পাতা, একদম নিজের বাগানের ধনিয়া পাতা। কী যে আনন্দ, কত যে ভালো লাগছে, এদের একদম বুক ভরা ভালোবাসা, এটা আর কিছুই না। হয়তো অনেকের কাছে মনে হবে সামান্য কিছু, আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু, যেটার মানে হিসাব আমি দিতে পারবো না, বা আমি এটার কোনো তুলনা করতে পারবো না। এতটা ভালোবাসা আমার কাছে। পেঁপে দুইটা অনেক মজা ছিল। তারপরে হচ্ছে লাউটা তো অসম্ভব, রান্না করব, লাউটা আজকেই রান্না করব। তো যাই হোক, আমি দেখে নিলাম গরুর মাংস নামিয়েছি, আজকে ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করেছি, আর নতুন আলু এনেছি। আমি রিল দিয়েছিলাম নতুন আলুর ভর্তা এখন খুবই ভালো লাগে, গরুর মাংস দিয়ে ভালো লাগে। আজকে ভর্তাও বানাচ্ছি, আজকে গরুর মাংস দিব। তো গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে ডিপে অনেক দিন ধরে মাংস একদম চাপ লেগেছিলো বরফে। আমি একদিন শেয়ার করেছিলাম ওইটা। আজকে আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম যে তুমি এটা এক পাশ করে রাখো, আমি তো এটা ক্লিন করে দিব। তো গরুর মাংসটা কিন্তু একদম কি বলে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এতটা সময় নষ্ট করার দরকার নেই। আজকে সকাল সকাল উঠেছি এবং অনেকগুলি কাজ করে নিয়েছি। আর ভাজা মাছ ছিল, মাছটা আমি কাটা বেছে রেখেছিলাম, বানাই করে বানানো হচ্ছিল না। এই মাছটা আগে কাবাবটা বানিয়ে নিয়েছি, কারণ কাবাবটা আমি 12টা থেকে এটা খেয়ে নিব। আর যেহেতু মাছ একটু আমার কম খাওয়া হয়, এই দিক দিয়ে শোল মাছ এনেছিল, যে শোল মাছ কিনেছে। আমি বেশ কিছু মাছ এনেছি, আমি সেটা শেয়ার করি নাই। মাছটি এনেছিল অবশ্য অনেক রাত্রেবেলা, প্রায় 9টার দিকে মাছ কী বলে শোল মাছ, টাকি মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া, কোরাল, অনেক মাছ এনেছে। ওটা আর ভিডিও করি না, আমি কিচেনে যাই নাই, ওরা সব গুছিয়ে রেখেছে। তো এই মাছের মাথাগুলি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। লাউ রান্না করবো, এই যে ফ্রেশ লাউ দিয়ে রান্না করব। দুইটা লাউই রান্না করব, আর একদম কচি, একদম মিলিয়ে গিয়েছিল। তো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর একটা মজার বিষয়, আলু ভর্তা বানাতে আমি অর্ধেক খেয়ে নিয়েছি, কারণ এতটা ভালো হয়েছিল। আর ঠান্ডা হলে আমার না ভালো লাগে না, আর ঠান্ডা না হলে ভালো লাগে না, সেই জন্য আমি গরমই খেয়ে নিয়েছি। তারপরে বাকিটা ওভেনে গরম করে টেবিলে সার্ভ করব। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, আলুর সাথে দিয়ে দিচ্ছি, নতুন আলু দিয়ে দিয়েছি। আর এখন নতুন আলুগুলি না কেমন ক্রিমের মতো মনে হয়, তাই না? খুবই মজা। আসলে আমরা সারা বছর পরে শীতকালে আমরা তৃপ্তি করে খেতে পারি। দাম হোক আর যাই হোক, দামের জন্য কেউ আজকাল আটকে থাকে না, সবাই কিন্তু দামটাকে অপেক্ষা করে সবাই খায়। আসলে কেউ আছে কি মনে হয় কি বাংলাদেশে সবাই গরিব, কিন্তু না, বাংলাদেশে সবাই গরিব না, সবাই বাংলাদেশের বড় লোক, সবার হাতে টাকা পয়সা আছে, সবাই খেতে পারে। ফাইনালি আমার যে মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর লাউটা দেখেন একদম মিলিয়ে গিয়েছে। লাউটা একদম কি বলবো, মানে এত কচি যে একদম মিশে গেছে। তো যাই হোক, মানে এই ধরনের কেউ যদি গ্রাম থেকে এসে লাউ দেয়, সবজি দেয়, বা ডাঁটা দেয়, যাই দেয়, আমার এত ভালো লাগে কি বলবো। ডাঁটাটা রান্না করবো, বিকেলবেলা রান্না করে রাখবো। মাংসটা কিন্তু একদম মাখা করেছি। আমি শেষ পর্যায়ে কিন্তু হাঁড়ি থেকে নামিয়ে আমি একটা কড়াইতে দিয়েছিলাম, যেন কোনো ঝোল অবশিষ্ট না থাকে। আমি সেই কড়াইতে দিয়ে বাকি ঝোলটুকু আমি টানিয়ে নিয়েছি। আর আমি 2 কেজি আদা এনেছিলাম, এই আদাটা আমি এনেছিলাম থেরাপি দিতে গিয়েছিলাম, তখন এনেছিলাম। তা আমি মেয়েটাকে বললাম যে ভালো করে দেখেন গ্যাসের কী অবস্থা, কীভাবে রান্না হবে, দেখেন কি অবস্থা, যে কি এখানে কী অবস্থা। আমি 3 চুলায় দিয়ে দিয়েছি। তারপরে যাই হোক, আদা 2 কেজি এনেছি। আদাটা বললাম সেলে রাখার জন্য, কারণ ফ্রিজে উঠিয়ে রাখবো আদাগুলি, একদম দেশি আদা। এই দেখেন আমার ফ্রিজে কী অবস্থা। এই বরফের নিচেও কিন্তু অন্তত 6-7 প্যাকেট, এক প্যাকেটে 4 কেজি 5 কেজি করে 6-7 প্যাকেট মাংস এখনও আছে। কিভাবে ওঠানো সম্ভব বলেন? আমার ড্রাইভারকে দিয়ে এক টান মাংস উঠিয়ে দিয়ে বাকিটা বলতেছি আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি তাড়াতাড়ি এটা খুঁচিয়ে নামাও। আমি অবশ্য খুঁচিয়ে দিয়েছি আমি, আর এক পাশ করেছি, আর এই পাশ কিন্তু এখনও করি না। ওই পাশের মাংসগুলি এই পাশে নিয়ে আসছি, তারপরে এইটাতে আবার রেখে আবার এই পাশটা, কারণ ঠান্ডার দিন এখন বরফ উঠানো খুব কঠিন। মেয়েটা কিন্তু বারবার হাত ঝাঁকাচ্ছে আর বলতেছে অনেক ঠান্ডা আন্টি। তাই আমি বললাম থাক, সমস্যা নাই, কি বলে আজকে আর হবে না, তুমি এখন বেলচা দিয়ে করো। বেলচা দিয়ে বাকিটা পরিষ্কার করেছেন। ওই যে আমি দেখিয়েছিলাম এই ফ্রিজ পরিষ্কার করার সময় কিন্তু আমি অনেকগুলি প্রায় 2.5 কেজি ডাবলি পেয়েছি, চটপটি ডাবলি যেটা, সেটা সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমাকে জিজ্ঞাসা
না করে আমার মেয়েটা আস্তে করে সিদ্ধ বসিয়ে দিয়েছে। সিদ্ধ তো কি হয়, মিনিমাম 4-5 ঘন্টা না ভিজলে সিদ্ধ হয় না। তো আমি বললাম প্রেশার কুকারে সিদ্ধ করে নাও। প্রেশার কুকারে 3-4টা সিটি দেওয়ার পরে কিন্তু একদম নরম তুলতুলো হয়ে গিয়েছে, আর একটু মাখা মাখা করে নিয়েছি। আর কি কাণ্ড দেখেন, আমি কিন্তু এই চটপটির বাজার নিয়ে বসেছি আমি আমার বিছানার মধ্যে, কারণ এইটা কাজ করার পর টেবিলে বসে খাওয়ার মতো আমার আর ধৈর্য ছিল না। বললাম সবাই, হেল্পিং হ্যান্ড ওদের সবাইকে বললাম এটা সব টেবিলের উপর নিয়ে আসো, আর সবাইকে ডেকেছি, সবাইতে আমরা খাটে আসো। খাটে থেকে আমরা কিন্তু সবাই খাচ্ছিলাম এই এই চটপটিটা, সবাই খাচ্ছিলাম। আর নিজে ঘরে বানানো চটপটি, আর শীতকাল কত ভালো লাগে। আর ফুচকা কিন্তু বানিয়ে নিয়ে নিজে বানায় নেই, ফুচকা কিনে এনেছিলাম। আর টক, মিষ্টি টক বানিয়েছি। আর সব কিছু মিলে একদম বাজার বসে দিয়েছে বিছানার ওপর। আমি কিন্তু অধিকাংশ খাবারটা কিন্তু বিছানায় আমরা কিন্তু এনজয় করি। বিকালবেলা আমার হাজব্যান্ড চটপটে খাওয়ার তো হলো খাটে বসে। এখন একদিনে আমার যে ঝামেলাটা হয়, আমরা মিথিলা সবসময় যেটা মানে এক্সট্রা যে কাজটা করে, তা যাই হোক মিথিলার কাজটা পরেই বলতেছি, আগে দেখতেছি আমি কিন্তু চটপটি কিন্তু টক দিয়ে কখনো খাই না। আমি চটপটি এখানে টক ছাড়া বানিয়েছে, এখান থেকেই আমি খাচ্ছি। আর টক মুখে দেবো না, টক দিয়ে খাইলে কিন্তু আমার প্রচণ্ড গ্যাস হয়, যার জন্য টক ছাড়াই আমি খাচ্ছি। আর এতটা লোভনীয় হয়েছে আর এতটা মজা হয়েছিল, প্রিয় ওই যে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু এই বুটগুলো পেয়েছিলাম, তা পেয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এই দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা দৌড় দিয়ে গিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছে একটু হলুদ দিয়ে। যাই হোক, এদিকে কিন্তু মিস্ত্রি চলে আসছে আমার। অনেক দিন তো ঝাড়বাতিটা পরিষ্কার করবো, প্রায় 5-6 মাস হয়ে গেছে, একদম ধুলোবালি জমে গিয়েছে। তারপরে মিস্ত্রি চলে আসছে আজকে। আজকে অনেকগুলি কাজ সংসারে হচ্ছিলো, সকাল থেকে কাজ। এদিক দিয়ে কিন্তু মিস্ত্রিও কাজ করতেছে, তাদেরকে দিয়েছি, কেন পরিচিত, কোনো সমস্যা নেই। উনি সবসময় আসে, গত বছরও করে গেছে। আর ওনাকে সব বুঝে, উনি তো সব কিছু নিয়ে আসছে, ওনাকে জাস্ট মইটা দিয়েছি। আর সাথে একটা বুয়া আসছে, তো বুয়াটা যে বল দিয়ে দিয়েছি গেস্ট রুম থেকে পানি নিয়ে, উনি দুজন একসাথে সাথে কাজটা করতেছে। এত ঝামেলা, আমি তখন বলেছিলাম যে এটা না কিনে একটা অন্য ধরনের একটা প্লেন একটা করি। আর কি বলবো, ফার্স্ট ফ্লোরে, এতটা যে ময়লা হয়। আর সব ফার্নিচার তো দিনে 3বার করে মুছতে হয়, তারপরে আবার কি বলে ও যে সব কিছু কিন্তু একদম 2বার 3বার করে মুছতে হয়। তো যাই হোক, ওনাদের কাজ উনি করতে থাক। আর আমাদের সেই কাজটা 2 দিন লাগবে। এটা করা হলেও আমার বেডরুমে আছে, ওইটা আছে, তারপর মোহিতের রুমে 2টা আছে, সবগুলিই হবে ওনার 2 থেকে 3 দিন লাগবে। আজকে স্টার্ট করেছে, আগামীকাল, তারপরের দিন 3 দিন লাগবে। আজকে 3 দিন অথবা 4 দিন, আরও কিছু কাজ আছে, আমি ওই কাজগুলিও করিয়ে নিব। কারণ একবার মিস্ত্রি যখন পেয়ে গিয়েছি তখন আর ছাড়াছাড়ি নাই। এখন যত আছে ক্লিনিং কাজ পুরা, যেমন উপরে লাইটগুলি আছে, ফ্যানগুলি সব করে নিব। এইদিকে আমাদের ছোটো বাবা দেখেন কি সুন্দর তার 2 বেবিকে নিয়ে বসে আছে। আমার জিনিসটা দেখে এত ভালো লেগেছে, আমি তো ওর আমার মোবাইলটা এনে আমি ছবি উঠেছি। আমি আমার রান্না করেছিলাম, ওখান থেকে আসা দেখি যে 2 বাচ্চা, ওর মা মানে চিতই পিঠা নিয়ে আসছে, সে চিতই পিঠা বানাবে মিথিলা। এদিক দিয়ে সব প্রিপারেশন নিতেছে। মানে কি আজকে পিঠাগুলি কিনে আনছি, কিন্তু পিঠাগুলি এত ভালো ছিল কি বলবো, অনেক মজা ছিল পিঠাগুলি। তারপরে অনেক রকমের ভর্তা আনছে, সেই ভর্তা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আমি আর রুথি গিয়েছিলাম একটু বাহির থেকে এসে দেখি মিথিলা অনেক কিছু মানে অনেক অনেক কিছু এনেছে, অনেক অনেক ফল ফ্রুট সব। তার দুধ জাল দিয়ে নিয়েছে, তারপরে গুড়ের শিরা আমাকে জিজ্ঞেস করলো গুড়টা একসাথে দিব, আমি না করলাম। গুড়ের শিরা আলাদা করে নিয়েছে, অল্প একটু চিনি দিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে, তারপরে এখানে 4 কেজি দুধ জাল দিয়ে 2 কেজি বানিয়ে তারপরে এখানে 26টা পিঠা ভিজিয়ে দিয়েছে। তারপর বেশিক্ষণ সময় লাগে না অবশ্য, 11টার দিকে আমরা এই পিঠাগুলি আবার সবাই তুলে খেয়ে নিয়েছি, কারণ অনেকটা ভিজে গিয়েছিলো, এতটা তুলতুলা হয়েছিল। আর আমরা বলতে আমি কিন্তু চিতই পিঠা, দুধ ভিজা পিঠা কিন্তু গরম গরম খাই, একদম গরম গরম খাই না আমি, ঠান্ডা হলে খেতে পারি না, মানে ফ্রিজে রেখে আমি খেতে পারি না। তা যাই হোক, গুড়ের সেটা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু একদম আর ফাটবে না। আমার হাজব্যান্ড নিয়ে আসছে মুক্তাগাছার মন্ডা, কার কার ভালো লাগে মুক্তাগাছার মন্ডা, তারপরে নিয়ে আসছে আরও ধরনের মিষ্টি, তারপরে আরও 3-4 রকম মিষ্টি নিয়ে আসছে। এই তো মুক্তাগাছার মন্ডা কিন্তু এটা ময়মনসিংহ থেকে পাঠিয়েছে, আর কিন্তু ওই যে এই মিষ্টিটাও কিন্তু ময়মনসিংহ থেকে পাঠিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। এই ছিল যেহেতু